সো আমাদের মধ্যে কয়জন আছি যারা ফিজিক্সের ম্যাথ করতে যায় খুবই খুবই ভালো লেভেলের প্যারা খায়? থিওরি বুঝছি ভাই, যেই কয়টা ম্যাথ আমারে করায় দেওয়া হয়েছে ভাই আমি ওগুলো পারি, কিন্তু যখনই আপনি আমার নতুন একটা ম্যাথ দিবেন আমি ওটা পারি না। সো আজকে আমরা ওটা নিয়ে কথা বলবো যে ফিজিক্সের ম্যাথ সলভিং বা ম্যাথ করার ক্যাপাবিলিটি কিভাবে বাড়ানো যায়। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ে শুরু করি। সো প্রথম কথা হইলো, একটা রোড ম্যাপ আছে যে ফিজিক্সের প্রতি চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা একটা রোড ম্যাপ ফলো করব। প্রথমটা হলো আমরা ওই চ্যাপ্টারের থিওরি পড়ব। থিওরি আমরা অবভিয়াসলি কারো না কারো ক্লাস করব, সেটা হোক অফলাইন হোক অনলাইন। ক্লাস করলাম, একাডেমিক ক্লাস, একদম সুন্দর মতো ডিটেলস একটা ক্লাস করলাম। করার পর আমার প্রথমত ওই ক্লাসে ভাই হইলো বা স্যার হইলো থিওরি পড়ানোর পাশে পাশে দেখবা টুকটাক ম্যাথ করাইতে করাইতে আগে, এটা সবাই করায়। সো তখন তুমি যে কাজটা করবা, যদি অনলাইন ক্লাস হয়, তুমি সুন্দর মতো হইলো ভাই যখন একটা ম্যাথ নিছে যে ম্যাথটা এখন আমরা সলভ করব, পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা। পারলা না, সমস্যা নেই, না পারাটাই নর্মাল, কিন্তু ট্রাই করবা। ট্রাই করে ব্রেইন রে খাটাবা। এই খাটানোটা প্রতিনিয়ত করলে তখন যে এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ে। বুঝাইতে পারছি? সো করলা। দেন আমার সেকেন্ড স্টেপ থাকবে বইয়ের উদাহরণের ম্যাথ। বইয়ের ম্যাথ বলতে আমরা বুঝাইতেছি এক্সাম্পলের ম্যাথ। বইয়ের এক্সাম্পলে যেই ম্যাথগুলো আছে আমরা ওগুলা সলভ করবো, একদম এ টু জেড যেই কয়টা ম্যাথ আছে ইজি থাকে ওই ম্যাথগুলো, ঠিক আছে? করার পর দেন আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, বিগত 4 ইয়ারের বোর্ড কোয়েশ্চেন। অ্যান্ড কোয়েশ্চেন সলভ করার সময় আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন পাবো নতুন, প্রথমেই সলিউশন দেখবো না। আমি তো থিওরি পড়ছি ভালো মতো, ওই থিওরির আঙ্গিকে আমি ম্যাথটা সলভ করার ট্রাই করব। না পারাটা নর্মাল, না পারলে থেমে যাওয়া যাবে না। না পারলে ওকে ফাইন, সমস্যা নেই, ট্রাই তো করছি, এখন সলিউশন দেখো, ও আচ্ছা এটা এখন এইভাবে করছে, ওকে তাহলে আমি পারি। দেন অবভিয়াসলি করবা নিজে। সো এই প্রসেসটা যত রিপিট করবা তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তত বাড়তে থাকবে। এটা করার পর দেন আমরা বলি যে বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো এ টু জেড করে ফেলতে। এখানে আমরা ভালো লেভেলের একটা সমস্যা ফেস করি যে অনুশীলনীতে ভাই ম্যাথ তো কম নাই, অনেক ম্যাথ আছে, আমার তো টাইমে কুলাবে না, ভ্যালিড একটা ইস্যু। সো এটা নিয়ে আমরা কথা বলতেছি। লাস্ট বাট নট দি লিস্ট, যাদের শুরু থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার ইচ্ছা, তারা একদম শুরু থেকে ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে করতে আগাবা। তোমার যদি টার্গেট থাকে ভার্সিটি, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। টার্গেট থাকে তোমার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। এখন বইয়ের অনুশীলনীর ম্যাথগুলা কেউ যদি তোমার টাইপ ওয়াইজ ভাগ করে দিত, যে হ্যাঁ টাইপ 1 আমার ধরো ঘর্ষণের ম্যাথ, টাইপ 2 ধরো আমার ইসের ম্যাথ অভিলম্ব প্রতিক্রিয়ার ম্যাথ, টাইপ 3 টান বলের ম্যাথ, এইভাবে যদি ভাগ করে দিত তখন আমার প্রিপারেশনটা একটু কনসাইজ হইতো অ্যান্ড টাইম কম লাগতো। কারণ এক টাইপের 20টা ম্যাথ করার থেকে 10 টাইপের 2টা করে 20টা ম্যাথ করাটা বেটার। সো এই প্রবলেমটা ফিক্স করার জন্যই আমরা এবার নিয়ে আসছি গাণিতিক পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের ম্যাথ সলভিং কোর্স, যেইখানে তোমাদের জিপ্রান ভাই, শ্রেয়ন, অর্ণব এরা যে কাজটা করছে, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথগুলারে টাইপ ওয়াইজ ভাগ করছে অ্যান্ড প্রতি টাইপ থেকে একটা দুইটা কোয়েশ্চেন তোমাকে সলভ করাই দিছে, ঠিক আছে? সো এই কোর্সটা অবভিয়াসলি তোমার যদি ম্যাথে ইস্যু থাকে এটা তোমার জন্য একটা মাস্ট। অ্যান্ড এই কোর্সের ক্লাসও তুমি যখন করবা, আমি একটা জিনিস আগেই বলে দিই, ভাইরা যখনই একটা ম্যাথ বোর্ডে নিবে, বলবে সলভ করি, তুমি পজ করবা, নিজে ট্রাই করবা, দেন না পারলে ভাইয়ের সলিউশন দেখবা, দেন পারলে ভাইয়ের সলিউশনের সাথে মিলাবা যে মিলছে কিনা বা হইছে কিনা, ঠিক আছে? এই কাজটা যখন করতে পারবা, আই গ্যারান্টি ইউ যে তোমার ফিজিক্সে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। অ্যান্ড কারো যদি মনে হয় ভাই আমার ফিজিক্সের সাথে কেমিস্ট্রিও প্রবলেম আছে, ম্যাথেও আমি ম্যাথ পারি না, সো তাহলে আমাদের ট্রিপলেট কোর্সটা নিতে পারো, যেখানে ফিজিক্সের ম্যাথ সলভিংও আছে, কেমিস্ট্রির ম্যাথ সলভিংও আছে এবং ম্যাথের কেতাবুদ্দিনের সলভিংটাও আছে। সো কেতাবুদ্দিন সলভিং কোর্সের সাথে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে আমি অ্যাড আছি, সো এখানে আমারে কোয়েশ্চেন করতে পারবা। সো ওভারঅল ইট ইজ আ রিয়েলি গুড ডিল। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আর যা যা বলছি মাথা থাকে যেন, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।